হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো আগের ভ্লগে তোমাদের বলেছিলাম মার আজকে ডাক্তার দেখানো আছে। তো সেই ডাক্তার দেখানোর পর মেলার মধ্যেই তো ওনার চেম্বার মানে ডক্টরের। তো আমি ভাবলাম যে মেলাতেই আছি যখন, তো টিনারা আমাকে সকালবেলা ফোন করে বলেছিল যে আজকে আমরা মেলায় যাব, তুই যাবি নাকি। তো প্রথমে আমি বলেছিলাম যে ডক্টরের কাছে যাব, আমার সম্ভব হবে কিনা, সময় দিতে পারবো কিনা জানি না। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমি ওদেরকে ফোন করে দিয়েছিলাম যে তোরা রেডি টেডি হয়ে মেলায় চলে আয়, আমি তাহলে এখানেই একটু ওয়েট করতে থাকবো। তো আমি ওয়েট করতে করতে 50 টাকা দামের কিছু কানের দেখছিলাম, দেখতে দেখতে একটা আংটি নিয়েছি। নেওয়ার পরে একটুক্ষণ ওয়েট করার পরেই ওরা চলে এসেছিলো। চলে আসার পরে প্রথমে আমরা চলে গেছিলাম মদনমোহন বাড়ি, আর টিনা হচ্ছে এখানে রাসঘড়ি নিয়েছিল কারণ ওর ঘোরানো হয়নি তাই। তারপর সববারের মতো আমরা চলে এসেছিলাম এই ড্রয়িং কম্পিটিশনে যে ড্রয়িংসগুলো আছে সেগুলো দেখার জন্য। আর এখানে এই মা কালীর ড্রয়িংটাকে দেখো, এত সুন্দর, এত প্রিসিশনভাবে বানিয়েছে, জাস্ট অদ্ভুত সুন্দর। তারপরে আরও তোমাদেরকে কিছু ড্রয়িংস দেখা। এখানে দেখো নরসিংহার স্কেচিং আর হনুমানজির স্কেচিং। তারপরে এখানে একটা খুব সুন্দর কালী ঠাকুরও ড্রয়িং করেছিল, আর এখানে একটা বুড়োর ড্রয়িং করেছিল। বুড়োটা হচ্ছে সিগারেট, আই থিঙ্ক এটা কি হুক্কা বলবো আমি জানি না, অনেকটা মোটা টাইপের ছিল। তো আই থিঙ্ক এটা হুক্কাই হবে। তো সেটাও ড্রয়িং করেছে আর এত সুন্দর করেছিল। আর এই ড্রয়িংটা দেখো, এই ডান্সিং মেয়েটার ড্রয়িংটা, এইটার ড্রয়িংটা না দুবার করেছিল, মানে 2024-এও একটা ড্রয়িং করেছে, আবার 2025-এ। দুটো একদম সেম ড্রয়িং, বাট হালকা একটু কালারে, হালকা একটু সেই যে প্রদীপের যে আলোটা জ্বলছে সেটার মধ্যে একটু ডিফারেন্স ছিল। তারপরে চলে এসেছি আমাদের মদন মোহনকে দর্শন করতে। দর্শন করার পর না আমরা দেখছিলাম যে একটা অনেক বড় লাইন দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি যে কিসের লাইন, তারপর শ্রেয়া বললো এটা হচ্ছে খিচুড়ি প্রসাদের লাইন। তো প্রথমে লাইন দেখে ভয় পেয়ে গেছিলাম যে এত বড় লাইনে কিভাবে দাঁড়াবো। ফট করে দেখি শ্রেয়া নেই খুঁজে বেড়াচ্ছে। তারপর দেখি ও লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা আবার ওই ফাঁকে টুক করে লাইনের মধ্যে ঢুকে পড়েছে। তো লাইনে ঢুকে আমরা প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু খিচুড়ি নেবো, চারজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তারপর ঢুকে দেখি অল্প অল্প করে দিচ্ছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, অল্পই দিচ্ছে যখন, তো চারজনের চারটেই নিয়ে নিই। তো আমি একটু নিয়ে নিলাম, আমি আবার খিচুড়ি খেতে খুব পছন্দ করি, বাট সবখানের না। তো ভাবলাম ঠাকুরের প্রসাদ তো আমি নিয়ে নিলাম, নিয়ে দেখি বেশ ভালোই বানিয়েছিল। তো ওসব খেয়ে আমরা চলে এসেছিলাম মেলার মাঠে ভেতরে এসেই ওরা প্রথমেই ফোন কভারের দোকানে, আর আমি তো চলে গেছিলাম পাশে একটা দোকান ছিল কাশ্মীরি ইয়াররিংস। দামাদর করে দেখি বলছে ওরা 2-3 হাজার টাকা। তো সেসব আর না নিয়ে আমরা চলে এসেছিলাম জয়গুরুর এখানে একটা চপের দোকান ছিল সেখানে। আমি আবার চপ খেতে ঠিক পছন্দ করি না, তো ওরা নিয়েছিল হচ্ছে মোচার চপ, আই থিঙ্ক, হ্যাঁ। তো চপটা যখন খাচ্ছিল আমি ওদেরকে বললাম তোরা তিনজনে মিলে একটা একটা করে রিয়াকশন দে। ওদের রিয়াকশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ওভার এক্সাজারেট করছিল, বাট চপটা খেতে বেশ ভালো ছিল, হালকা আমি একটু ট্রাই করেছিলাম। তারপরে আমি তো কিছু খাইনি, তো আমরা ভাবলাম যে রেশমি মালাই কাবাবটা নেওয়া যায়। তো প্রথমে আমরা হাওমাও হতে চলে গেছিলাম, বাট এত ভিড় দেখে আমরা চলে গেছিলাম হচ্ছে হাংরি বাইটসে। তো ওখানে গিয়ে আমি অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিতে আমি এখানে একটু ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে আমাকে আবার ডাকার পরে আমি নিয়ে নিলাম, নিয়েই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো জানি রেশমি কাবাব একদম তুলতুলে নরম মাংস, তার উপরে মালাই দেওয়া থাকে, বাট এখানে তো দেখছি বারবিকিউ করে দিয়েছিল। যাই হোক, সেটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। তো খাওয়ার পরে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে তন্দুরি চা। প্রত্যেক মেলাতেই আমার একটা প্রতিষ্ঠা রয়েছে যে আমাকে হচ্ছে তন্দুরি চা খেতেই হবে। আর এবারে আমি পার্টনারও পেয়ে গেছি টিনা, তো সেই বুঝে আমি দুটো অর্ডার করে দিয়েছিলাম। বেশ ভালো বানিয়েছিল, আর প্রত্যেকবার এদের দোকান থেকেই আমি তন্দুরি চাটা প্রেফার করি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা। তো আমার স্মৃতি হিসাবে আর তোমাদের জন্য তন্দুরি চা কী করে বানানো হয় সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তারপরে আমাদের তন্দুরি চাটা দিয়ে দেওয়ার পরে আমি টিনার একটা সোলো শট নিয়েছিলাম চিয়ার্স করার পরে আমাদের। তো আমি ভাবলাম যে আমার শটটা আবার কে নেবে, কাকে আমি আবার ফোন দেবো, তো আমি নিজেই ফোনটা টার্ন করে নিতে গেছি। আর হাতের মধ্যে পুরো গরম চা পড়ে গিয়ে আমার হাতটা পুরো লাল হয়ে গেছিলো। আর সেটা দেখে শ্রেয়া আর রিশা হচ্ছে দূরে গিয়ে হাসছে, বাট তাও আমি হাল ছাড়িনি, তোমাদেরকে আমার একটা সোলো শট দেখিয়ে ছাড়লাম। তারপর আমরা চলে এসেছি রাইডসের এই এরিয়াটা, আর এখানে এসে আমরা কিছু ফটোজ তুলে নিয়েছি। আর আমরা এবারে না কোনো রাইডসে উঠিনি, আমার বেশ ইচ্ছেও ছিল না এবারে, কারণ এখন একটু বড় হয়ে গেছে, তো একটা বড় ভাব বেরিয়ে গেছে আমার মধ্যে। যাই হোক, ফটো তোলার পর আমরা ভাবলাম যে চল একটু সুনামিটা দেখি, কারণ আমাদের মেলা শেষই হয়ে যাবে, কারণ আজকে ছিল সেকেন্ড লাস্ট ডে। এই বুঝে আমি চলে গেছিলাম সুনামি দেখতে।
তো আমাদেরকে না সবাই বলেছিল যে সুনামিতে যদি তোরা না উঠিস, সামনের থেকেও যদি দেখিস তোদের তাও হাত পা কাঁপবে, বাট আমাদের এদিকে হাত পা কাঁপছিল না, আমরা হাসছিলাম, আমরা জানিও না কেন। আবার আমরা এটাও বলছিলাম যে দেখে মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে যাবে। যাই হোক, এগুলো সব দেখার পরে চলে গেছিলাম হচ্ছে এই যে কি বলে এটাকে আমি জানি না, শুটিং বালুন সামথিং নাম হবে, আমি নিজের থেকে বানিয়ে বলে দিচ্ছি। তো ফার্স্টে না আমি একটু নার্ভাস ছিলাম, আমি ভাবছিলাম যে আমি করতেই পারবো না, প্রথমে দুটো মিসও হয়ে গেছিলো, বাট তারপরে আমি খেলা দেখিয়ে দিই। আমি তাও 5টার মতন বেলুন শ্যুট করতে পেরেছিলাম, তারপরে আমার আর ভাল লাগছিল না, আর ঈশাও বলছিল আমিও করবো। তো আমি বললাম বেকার তুই আর টাকা দিস না, এখান থেকে করে দে, বেকার আমার আর ভাল লাগছে না। তো সেটা করলো, করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে আবার একটা জুয়েলারি শপে। আর এখানে না মোটামুটি কালেকশন ছিল, বাট এত দাম ধরছিল যে কি বলি। সোনা কিনতে ব্যস্ত। সামনে বিয়ে, তাই আমরা সোনা কিনতে ব্যস্ত। তো আমি এখান থেকে আবার কিছু নিইনি, তো ওরা এখানে দেখছিল জুয়েলারিস, দেখতে দেখতে আমি বুনুর জন্য একটা স্টিকার বুক নিয়ে নিয়েছিলাম, দিদির জন্য ছোট্ট একটা ইয়াররিংস নিয়ে নিয়েছিলাম। তো গাইস এখানেই ব্লগটাকে এন্ড করছি। সি ইউ অন মাই নেক্সট ব্লগ উইচ ইজ কামিং ভেরি ভেরি সুন। বাই।